তারপরে কয় মা আসবে। আমরা তো তোদের ভালোবাসা রাখে দিচ্ছি, কিছু বলতেছি না। এই তো মসজিদে যা সিজদা দিয়ে আল্লাহর শুকর আদায় করা উচিত। কারণ তোদের নেতারা বলছিল যে আওয়ামী লীগ সরকার চলে গেলে একদিনে 2 লক্ষ মানুষ গায়েব হওয়া যাবে। একটা লোক গায়েব হয়েছে, তোরা একাই বলেছিস। কেউ কি আমরা দাঁড়াইছি? নীরব। একটা লোক মারছে, কথা করে ও আজি করবো না, কথা বলবো না, কথা বল না, কে হক কথা সারাদিনই তো হয় না। না কোন দলের লোক মারছে, কয়টাক মারি ফেলাইছে? তোরা তো আনুমানিক করছিলি 2000 লোক একদিনের মধ্যে, এক রাতের মধ্যে কয়টা মরছে? কন মানে ওরা মিথ্যা কথা বলতে বলতে শয়তান ওদের কাছে থাকে নাকি? কথা বল না, কে খারাপ লাগতেছে? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শোষণ করলে লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা? ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসাবে প্রধানমন্ত্রী। এই কথা বললি মোল্লারা রাজনীতি করে। নামাজের কথা কয় জায়গা? 82 জায়গা। জাকাতের কথা 30 জায়গা। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা এক জায়গা ডাইরেক্ট, আর এক জায়গা ইনডাইরেক্ট, তাহলে 2 জায়গা পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতির কথা কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা বলছে। সুবহানাল্লাহ। আমি দেখা দিতে পারি যে ডাইরেক্ট 500 জায়গার উপরে বলছে কোরআনের রাজনীতি। এগুলি আমরা বানাবানা আনছি। খুব খারাপ লাগতেছে মনে হয়। ছোট বাচ্চা ঠিক করতেছে, বুড়ো টাকা মরবি, মা মনে হয় আসবে। আমরা বললি কয় রাজনীতি, কয় যে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আর ধর্ম রাজনীতি এসে ধর্মের ভিতর থেকে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। কোথা থেকে? ধর্মের থেকে রাজনীতি আসে, রাজনীতির থেকে ধর্ম আসে নাই। আর তোমরা বলো যে ধর্ম আর রাজনীতি আলাদা। বাহ, যদি সমাজের মধ্যে কোরআনের মধ্যে রাজনীতির কথা যদি না থাকে, এই রাজনীতিতে কে তৈরি করলো? গণতন্ত্র গণতন্ত্র করা, গণতন্ত্র করতে গেছে নামাজের ভিতর থেকে গণতন্ত্র তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে কর। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাদের এলাকায় যদি একজন প্রধানমন্ত্রী দাঁড়ায়, প্রধানমন্ত্রী যদি যেখানে দাঁড়াবে তার পাশে একটা ভিক্ষুক বাদান দাঁড়াইতে পারবে কি পারবে না? ওই প্রধানমন্ত্রী কি বলতে পারবে আমার কাছে তুই হলো ফকির, ফকিরের কাছে যা বলতে পারবে? বাদান আপনার ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, মিনিস্টারের কাছে বাদান ফকির নিয়ে দাঁড়াইবে। এইটা হলো বাদান গণতন্ত্র। ওখান থেকে তারা ইহুদিরা চিন্তা করলেন নামাজের মধ্যে মুসলমানেরা যেই জিনিসটা গণতন্ত্র সৃষ্টি করেছে, নামাজের মধ্যে যদি গণতন্ত্র থাকে, এই গণতন্ত্র কেন আমরা দেশের মধ্যে চালু করতে পারবো না? ওরা রিসার্চ করে গবেষণা করে গণতন্ত্র বাদান তৈরি করেছে। গণতন্ত্র মানেই বাদান সকলের বাদান স্বাধীনতা থাকবে। সিল্লেখন ঠিক কিনে? তাই গণতন্ত্র যদি থাকে, গণতন্ত্র দোহাই দিছে 16টা বছর বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। এই কথা বললি আমরা মিলে রাজনীতি করি। জীবনে আমি ইলেকশনে দাঁড়াবো, আপনাদের এলাকার মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না, মানে মহিলা ভোটেও তো আমি দাঁড়াবো না। আর আমরা হক কথা বলি রাজনীতি করতেছে। এ বাবা দাঁড়াস না বাবা, কষ্ট তো হবে। হক কথা বলি তো কষ্ট হবে। খুব কি খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা দিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি
বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আমি বলতেছিলাম, মনে আছে? তেরে দিদার খোদা হামকো বানায়া, अपना गोलम बना हमको खुदाया, अपना गोलम बना हमको खुदाया, सिल्लकन अल्लाहु अकबर। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে বদন, আপনার একটা আল্লাহর ওলি ঘরের মধ্যে বদন জিকির করতেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়িয়ে আল্লাহর ওলি অমনি যায় নামাজের উপরে ডান কাতে বাদান একটু শুয়ে পড়েছে। হঠাৎ করে একটা ওই জামানার মধ্যে সবচাইতে বড় চোর মনে মনে চিন্তা করলেন, জীবনে আমি বহুত জায়গা চুরি করছি, কোনোদিন ধরা পড়ি নাই। আজ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর ঘরে যা চুরি করবো, আমি পরীক্ষা করে দেখবো কেমন ধরনের ওলি। কথা বুঝতেছেন না? আল্লাহর ওলিকে পরীক্ষা করবার জন্য ওই বড় চোরটা বাদান যাইয়া ঘরে যা বাদান সিন কাটছে, সিন কাটিয়ে ঘরের মধ্যে যা দেখে আল্লাহর ওলির ঘরে বাদান কোনো কিছু নাই। আর এখন যে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো একজন পীর ছিলেন, তার ঘরে বাদান কিছু নাই। এখন পীর সাহেবের বাড়িতে যা দেখেন, পীর সাহেবের বইয়ের বাদান 6 ভরি হলো সোনা, মেয়ার হলো 32 ভরি, পীর সাহেবের বাদান 50 ভরি। কথা কয় না? ব্যাংক ব্যালেন্সের টাকা পয়সা হাতে না, পীর সাহেবের কামাই করা লাগে না, মুরিদ দেয় খালি খায় আর ফ্রিজে ঢুকায়। আম কলা নিয়ে যায়, আপেল নিয়ে যায় না, বাচ্চা মানুষ যায়, এদের পড়া আছে, ছাত্র মানুষ নয়। যাও 2-4 ছাত্র বাবা যাও, রাত অনেক হয়ে গেছে, জিকির করো লা ইলাহা দাঁড়ান, আর কি আধা ঘন্টা সময় দেওয়া যাবে? আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে? কার কার আছে একটা টান করে দেখান তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা আচ্ছা, আরো 1 ঘন্টা মারহাবা কোন। তাহলে কি জানে বলতেছিলাম, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরে বাদান সিন কাটছে, সিন কেটে বাদান চলে গেছে ঘরের মধ্যে, যায় দেখে আল্লাহর ওলির ঘরে বাদান কিছু নাই। চিন্তা করে জীবনে বহুত জায়গা চুরি করছি, এই রকম তো সর্বনাশা জায়গা আমি তো কোনোদিন চুরি করি নাই, এর ঘরে তো বাদান কিছু নাই। চোরজা চিন্তা করলেন আল্লাহর ওলির ঘরে কি আছে, লোটা আর গটি আর জুব্বা। আর চিন্তা করছে আল্লাহর ওলির মাথার নিচে বাদান 11 হাত পাগড়ি আছে। চোর বলে আল্লাহর ওলির মাথার নিচ থেকে 11 হাত পাগড়ি চুরি করবো। নাউজুবিল্লাহ, তো জোরে কর। আল্লাহর ওলি পাগড়িতে মাথার নিচে দিয়ে ঘুমাইছে। চোরে যায় বাদান এই পাগড়িতে বাদান টানতে টানতে বাম পাশে 3 11 33 হাত জমা হয়ে গেছে। আল্লাহর ওলির মাথার নিচ থেকে বাদান আপনার ওই পাগড়িতে বাদান শেষ হয় নাই। সিল্লাকান আল্লাহু আকবার। চোর তখন মনে মনে করেছে সন্দেহ, ঘর দিয়ে বের হইছে চোর চোর গন্ধ। চোর মনে করে আল্লাহ আমি মনে হয় ধরা পড়ে গেছি। যেই জায়গা দিয়ে বাদান সিন কাটছে, যা দেখে সিনের দরজা বন্ধ। চোর আরো করেছে বাদান সন্দেহ, জানলার কাছে যা দেখে জানালা বন্ধ। চোর আরো করেছে সন্দেহ, যেই ঘর আপনার ঘরের যে দরজা আছে, দরজার কাছে যা দরজা বাদান বন্ধ। চোরও করেছে সন্দেহ। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা। চোর বলে আল্লাহ আমি মনে হয় আজকে ধরা পড়ে গেলাম। আল্লাহ আল্লাহর ওলির কাছ থেকে তুমি আমাকে বাঁচাও, জীবনে আমি ধরা পড়ি না। আজকে যদি ধরা পড়ে যায় আল্লাহ আমার ইজ্জত চলে যাবে, মান চলে যাবে। আমি তো চোর চুরি করি ঠিক, কোনোদিন ধরা পড়ি নেই। মানুষ জানে এই লোকটা ভালো। আজকে যদি ধরা পড়ি, মানুষের কাছে যদি আমার কথাটা যদি প্রকাশ হয়ে যায়, আল্লাহ এই মুখ আর মানুষের কাছে দেখাতে পারবো না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই বলে দরজা জানলা খোঁজে বাদান যাওয়ার মতো বাদান কোনো রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? এবার এদিকে ফজর আজান দিছে, সালাতু খায়রুম মিনান নাওম। চোর চিন্তা করছে আল্লাহর ওলি এখন উঠবে, দরজা খুলে চলে যাবে। অমনি আল্লাহর ওলি যখন মসজিদে যাবে আমি ফুস করে বের হয়ে চলে যাব, এই বলে চোর খাটের নিচে যাবাদান পলাইছে। আল্লাহর ওলি মসজিদে যায় না। আল্লাহর ওলি বাদান নাম আপনার ওযু দিয়ে বাদান নামাজে আবার দাঁড়াইয়া গেছে। এমন সময় নামাজ শেষে বাদান যখন নামাজে রক্ত হয়ে গেছে, একজন মুসল্লি এসে দেখতেছে ও আল্লাহর ওলি, হুজুর আপনি ওঠেন, ফজরের জামাতের সময় হয়ে গেছে। হুজুর
তাড়াতাড়ি আসেন, আপনার কি ঘুম ভাঙে নাই? আল্লাহর ওলি বলে বাবা আমি ঘুমাই নাই, আমার তো আমি আজ ঘুমাই নাই গে বাবা, আজকে আমি নামাজ এই জায়গায় পড়বো। আমার ইমাম সাহেব ঘরে আইছে, দুইজন জামাতে নামাজ আদায় করব, তোমরা নতুন একটা ইমাম নিযুক্ত করে নামাজ পড়োগা। যেই কোসে ইমাম সাহেব আমার ঘরে আইছে, দুজন জামাতে নামাজ আদায় করবো। সোর কে রে ঘরের মধ্যে হুজুর, আমাকে তো দেখানি, নাকি হুজুর দেখলো? নামাজ শেষ, হুজুর অধিবেক করতেছে, সূর্য উঠে গেছে, বিদেশ থেকে দুইটা লোক আসছে, নক করছে, হুজুর দরজা খোলেন। সোর কাম সাজছি, দরজা খুলছে, অমনি খাটের উপরে দিয়ে বইছে, পাও ঝুলেতেছে। সোর কোথায়? কথা কয় না, সোর কোথায়? সোর হলো খাটের নিচে। এবার দুইজন লোক বলতেছে হুজুর আমরা নতুন মসজিদ তৈরি করেছি, আপনি একটা ইমাম দিবেন হুজুর। ইমাম কই ইমাম দেন। হুজুর বলে চিন্তা করে না, ইমাম সাহেব রাত 12টার পরে আমার ঘরের মধ্যে ঢুকছে। সোর কয় ছাড়ছি কি রে, রাত 12টার পরে তো আমি ঢুকছি, আমি তো ইমাম না, আমি না সোর। আর দুইজন লোক ঘরের মধ্যে বসে তাকে মুখী করতেছে, ইমাম কই? বলে হুজুর আপনি আর আমরা দুইজন, ইমাম কই? কয় ইমাম খাটের নিচে। কয় কি ইমাম থাকবে? ইমাম তো সম্মানী জিনিস, কথা বুঝতেছেন না? সম্মানী ব্যক্তি, সম্মানী পাত্র, সে থাকবে খাটের উপরে, সেখানে খাটের নিচে। কয় এই ইমাম খাটের নিচেই থাকে। আমার মায়ের আমার একজন হেলা করে খাটের নিচে যখন ফুকসি দিছে, ছায়া দেখে ইন্দুরের মতো চোখ করে তাকা আছে। যাকে পাইছি হুজুর আইসেন, হুজুর আইসেন, হুজুর তো আসে না। বলে হুজুর, হুজুরে সম্মান করি ডাকি, হুজুর কেন আসে না? বলে এই হুজুর আসবে না, এই হুজুরের টাইনিয়া বাই করতে হবে। যা হাত ধরছে, যা আর এক খাটের পায়া ধরছে। আল্লাহর ওলির সামনে যখন টাইনিয়া বাই করছে, আল্লাহর ওলি বলল তুমি ওযু দাও, এরপরে জুব্বা গায়ে দাও। ওযু দিছে, জুব্বা গায়ে দিয়ে তখন লোকটা কাঁদতেছে, বলতেছে আল্লাহ আমি চুরি করতে আসছি আল্লাহর ওলির ঘরে। আল্লাহর ওলি পানি এগে দিছে, আমি ওযু দিছি। আল্লাহর ওলির জুব্বা পরা দিছে, আল্লাহর ওলির টুপি মাথায় দেওয়াইছে, আল্লাহর ওলির পাগড়ি পরাইয়া দিয়েছে। আর সত্যম তওবা করতেছে, আল্লাহর ওলি যেভাবে আমার গায়ে জুব্বা পরাইছে, টুপি পরাইছে, পাগড়ি পরাইছে, আল্লাহ তুমি গোপন রাখো, আমি আর এই লেবাস ছাড়িয়ে দিব না। সিল্লাকান আল্লাহু আকবার। সব হয়ে ঢুকছে, ওলি হয়ে বাদন বের হয়ে গেছে। সিল্লাকান মারহাবা। এজন্য আলেম ওলামা, হাফেজকারী মৌলানার সাথে সঙ্গ দিবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে ভালোবাসবেন। মেশাকোশা করলে তাদের সাথে মেশাকোশা করবেন। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার। আমি কিন্তু বলতেছিলাম কিন্তু নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও বলতেছিলাম না। তাহলে আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, স্ক্রিন টাচ মোবাইল। এক একটা ছেলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আপনাদের কি গ্রাম? দোবাপাড়া গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। ওরা কি করতেছে? লাইনে থেকে রাত 12টার পরে কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। না, বাবা মার জন্য দোয়া করতেছে, আল্লাহ বেহেশত থেকে দোজখে দিস। এই যে রাস্তা দিয়ে যখন হাইটে যায়, রাত 9টা 10টার সময় হাইটে যায়, এক একটা ছেলে রাস্তার পাশে একা একা বসে থাকে, মোবাইল নিয়ে এরকম করে বসে থাকে। ও কি করতেছে? ও ধ্যানে বসে, তাই না? ধ্যানে বসে দেখতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, ফেরেশতারা কবরের মধ্যে কি রকম করে গুঁতো দিয়েছে, এটা দেখতেছে। না গুঁতনি খাওয়ানোর কাম করতেছে। হ্যাঁ, তাহলে ছেলের হাতে দিয়ে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক করে ব্যবহার দিয়েছে। 4টে ছেলে তার হাতে দিয়ে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে যা বলতেছে, রব্বানা জালাউনা এই ব্যবহার দিয়েছে। তোর ব্যবহারের 5 পয়সা দাম নাই। তোর ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। বিয়ের আগে 8টা প্রেম করছে, বাসর ঘরে গেছে, ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে যাইয়া কোন যুবক যুবতী যদি 3টে জায়গা বউকে 4 অঙ্গ সুমা দেয়, খুব বালাতে খাতনি, খুব বালা দিয়ে দি, খুব বালা দিয়ে রেজবি, খুব বালা দিয়ে আইন। সুবহানাল্লাহ। 4
চারি জায়গা চুমো দিয়ে বিবির চারি অঙ্গে চুমো দিবে। যুবকেরা যারা তোমরা বিয়ে করো নাই আজকে স্পষ্টভাবে শুনিয়ে যাও। আপনার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে বিবির চারটে অঙ্গে চুমো দিবে। কুব্বালা দি খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না, আইনি চারটে অঙ্গে চুমো দিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া 2 জন হাত তুলে আল্লাহর কাছে যদি মোনাজাত করে না, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর করে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তো বউ বলতেছে আজকে তোমার আমার বাসর রাত, নামাজ কালাম পড়বো আর তুমি খাটে বসে খালি পাও ঝুলেতেছো আর সিগারেট টানতেছো। তখন ছেলে বলতেছে আমার চাইতে খুশি মানুষ আর পৃথিবীতে নাই, কারণ 8 টাক ঠকাইছে তোকে আমি সলিড পাইছি। বউ কয় কি কইলে? তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। কয় তোমার আমার বাসর ঘর, তুমি ইবাদত করবো আর তুমি গান গাইতেছ। তখন স্বামী আবার বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোপ দিয়ে 9টা। বউ খাটের উপরে দাঁড়া ছিল, দাবাস করে পড়ে গেছে। স্বামীটা টান দিয়ে তুলে বলতেছে তুমি ঠিক আছো তো? কয় হে স্বামী আমি ঠিক আছি। কয় তুমি দাবাস করে পড়লে কে? কয় কানের পাশ দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছি। যেমন তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। তুমি যে 9টা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করিয়া 9টা মেয়েকে ঠকাইয়া তুমি যাকে বিয়ে করছে, তুমি যদি 9টা ঠকা আসো, যে তোমার ঘরে আসবে সে 10টা ঠকাইয়া লাল শাড়ি পরিয়া গুমুর দিয়া তোমার খাটের উপরে তোমার কাছে বসে আছে। এইটা যদি বিশ্বাস না হয় কোরআন শরীফের কাছে জিজ্ঞেস করেন। আল্লাহ বলছে আল খবিসা তো লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কি 9টা ঠকা এসে বসতেছ যে আমি খুব সলিডতে পাইছি। তুমি যদি 9টা ঠকা আসো 11টা ঠকাইছে লাল শাড়ি পরে গুমুর দিয়ে তরির করে তরির কাছে বসে আছে। ভালো আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলতেছি না, সব বাস্তবের সাথে মিল করে কথা বলি। বাবা ভালো হ, বাবা ভালো হয়। এই দুনিয়া কয়দিন দেন পরাজয় দেখেছি দেন ওরাই তো ভেস্তে যাবি। ও কি মানুষ নাকি? ওরা কি জানতেছেন মাহফিল হচ্ছে? আরে আবু জেহেল কি দেখবে লেগে কি 6 দিয়ে দেওয়া লাগবে নাকি? কথা বল না খেয়া। আরে তার দেশে আছে, গ্রামের মধ্যে আছে, গড়ের মধ্যে আছে। কথা বল। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন ও কদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার্দাতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দুপুর গুড়া, শ্বশুর হলে আব্বা জান, শাশুড়ি হলে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ যেরকম ঠিক কিনে। আল্লাহ দাসত্ব আল্লাহর গোলামি করবার পরে মা বাবার খেদমত করা লাগবে। কথা কার? আল্লাহ বলছে ওয়াকুল্লাহুমা কাওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে দিয়ে তোমরা কোনোদিন কথা বলবে না, চোখ রাঙাইয়া কথা বলবে না। মা বাবা যদি খেদমত করো আল্লাহ 2-3টা জিনিস পুরস্কার দেয়। 1 নাম্বার ইজ্জত বাড়িয়ে দেয়, 2 নাম্বার রিজিক বাড়িয়ে দেয়, 3 নাম্বার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যুবক
প্রত্যেক দিন তুমি যখন ভ্যান চালাতে যাও প্রত্যেক দিন যদি 500 টাকা ইনকাম করো বাবা, আজকে সকালবেলা আমার কথাটা তুমি পরিষ্কার করো, পরীক্ষা করো। ফজর নামাজ পড়িয়ে তুমি যখন কাজে যাবে আমার পাশে বসবে, পায়ের উপরে হাত রাখবে, তোমার খাইবে আর বলবে মা তুমি দোয়া করে দাও আমি কাজে যাচ্ছি। প্রত্যেক দিন যদি 500 টাকা যদি আপনি ইনকাম করেন, মার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন, ওই দিন আপনি 700 টাকা ইনকাম করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব আর আল্লাহ বিচার করবে, নবী উকিল হবে। সুবহানাল্লাহ। কোন আসামি কারা? আমরা। জোরকান আসামি কারা? উকিলকে আমার নবী, আর বিচারককে বি আহকামিল হাকিমি। আমার আল্লাহ উত্তম বিচারক, আমরা আসামি, আমার নবী উকিল হবে। আল্লাহ আমার মুখতা, আল্লাহ আমার ম্যাজিস্ট্রেট, আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী জাবিন্দার। বলুন আমি পাপী, নবী জাবিন্দার। সিল্লাকান আল্লাহু আকবার। আমরা পাপী আর নবী জাবিন্দার, জিম্বাদার হবে, আল্লাহ উকিল হবে, আমরা আসামি হব। আল্লাহ যখন আমাদের কাঠগড়ে দাঁড়াবে, আমার নবী আমাদের পক্ষে কথা বলবে। আমার নবী বলবে দেখি তোমার আমলনামা দেখি। এবার হাতে নিয়ে দেখবে ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসর নাই, ঈশা নাই, মাগরিবে নাই, ঈশা নাই। আমার নবী উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কাঁদবে, কিরে উম্মত এটা কি তোর আমলনামায় এক ওয়াক্ত তো নামাজ নাই? উম্মত কি করছিস? এক ওয়াক্ত তো নামাজ নাই, কি করছিস? নামাজ কই? উম্মত কথা বলবে না। আপনার ছেলের বয়স 20 বছর, আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে 20 বছর বয়স হয়ে গেছে। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা, আপনার বয়স হলো 60 বছর, 70 বছর, আপনিও বাবা 1 বছরের মধ্যে ফজরের নামাজ পড়েন নাই। আপনি কেমন বাবা? আরো সন্তান জন্ম দিলেন কেমন? আমার আল্লাহ বলবে বন্ধু, প্রথম তো আল্লাহ নামাজের হিসাব নিবে। আল্লাহ বলবে বন্ধু কও তোমার উম্মতের নামাজ কই? আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কানবে, বলবে উম্মত রে, আমি নবী নামাজের জন্য উহুদের ময়দানে আমার দান শহীদ করে দিয়েছি। এই নামাজের জন্য আমি নবী তাইফের জমিনে মার খেয়েছি। তাকিয়ে দেখ আমার শরীরে এখনো তাইফের পাথরের দাগ রয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জয়তুনের তেল মালিশ করে রাসূলের শরীরে মালিশ করছে, মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বসন্তের গোটা উঠছিল? আমার নবী কান্দে। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? কি আপনি আমার কথা দুঃখ পাইছেন? আমার নবী বললেন আরে আয়েশা না, আমার শরীরে মশা মাছি করা আল্লাহ নিষেধ করে দিয়েছে। আয়েশা আমার তাইফের জমিনে আমি নবী যখন কলমার দাওয়াত দিতে গিয়েছিলাম, তাইফের ছেলেরা আমি নবী আমার গায়ে অগণিত পাথর মেরেছে। আয়েশা এটা তাইফের ছেলেরা আমাকে পাথর মেরেছে, এই কালো দাগ এখন পর্যন্ত মুছে নাই। আমার নবী বলবে উম্মত রে, আমি নবী তোদের জন্য মার খেয়েছি, আমি নবী তোদের জন্য উহুদের ময়দানে দান শহীদ করে দিয়েছি। তোদের জন্য এই নামাজের জন্য আমার সাহাবীরা জীবন দিয়েছে, বিবিকে এতিম বানাইছে, ছেলে সন্তানকে এতিম করছে, বিবিকে বিধবা বানাইছে। এই আমার উম্মত তোর নামাজ কই? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আর কোনো কথা বলবে না। আল্লাহর নবীর সামনে অমনি আল্লাহ বলবে ফেরেশতারে আমার নবীর উম্মতের নামাজ নাই, রোজা নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টা করে না। যারে ফেরেশতা যা ঘাড় ধরে ধরে বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর নবী ওই দিন বাজান ওই মানুষের জন্য সুপারিশ করিবে না। তাহলে নামাজের দরকার আছে না বাজান নাই? মেরামত করবার বাজান দরকার আছে না বাজান নাই? এই মসজিদটা হোক, এই মসজিদটা বাজান হোক, আপনারা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা যদি না থাকে এক বন্ধুর কাছে হাওলাত করে দেন, আগামীকাল শোধ করে দিবেন। আসেন আমার ভাইরা, আপনাদের কাছে বাদান দাবি রইলে একজন বলে হুজুর আমার মা নাই, আমার বাবা দুনিয়ায় নাই, মার জন্য 5000 টাকা, বাবার জন্য 5000 টাকা, অথবা 2000 টাকা, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা হলে বাদান দিয়ে যাবেন। কারণ এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ। ও বাজান, আপনি যদি দান করেন মরে গেলেও কিয়ামতের আগ পর্যন্ত সওয়াব পাবেন। আল্লাহ তাহলে পরে আবার দিবেন না। আচ্ছা বসে, কি নাম? নজরুল ইসলাম। আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম 100 টাকা ধরো কন্যার হাওয়া। আল্লাহ নজরুল ইসলাম 1000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, নজরুল ইসলামের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও। জোরে জোরে কান আল্লাহুম্মা আমিন। কি নাম? নারে তাকবীর। দানবীর হেলাল ভাই 200 টাকা কন্যার হাওয়া। আল্লাহ হেলাল ভাই 200 টাকা দান করলো। হেলালের দান তুমি কবুল করো। আল্লাহ হেলালের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। আল্লাহ কি করবে না মারহাবা, আমি একাই দেবো না তো। আচ্ছা আর কে দিবেন? 1000 টাকা দেওয়ার মতো লোক নাই। 1000 টাকা কে দিবেন? মা দুনিয়ায় নাই। কি নাম? আল্লাহ আব্দুল হান্নান সরকার দোয়া করা দরকার। 200 টাকা দরকার। মারহাবা। কি কয়? আহা হা। দরকার মারহাবা। কেন কেন আহা হা? 200 টাকা দরকার। মারহাবা। আল্লাহ আব্দুল হান্নান সরকার দোয়া করা দরকার। 200 টাকা দান করলে আল্লাহ হান্নান সরকারের দান কবুল করো, হান্নানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। জোরে কান আল্লাহুম্মা আমিন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মওলা যাকাতের হিসাব। যৌবন কাঙ্কা টালি যুবক কোন রাস্তা, হিসাব দিতে হবে আমার আল্লাহ জি দরগায়। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। ও বাজান 100 200 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো, 1 মণ দান দেওয়ার মতো কোনো লোক নাই। আপনার এলাকা দান বনেন না? আচ্ছা দান কারা কারা বনেন একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বনেন? আমি চাই না দান বনেন কারা কারা, আমি তাকবীর দেব। হাত নারে তাকবীর, হাত নামা। আচ্ছা আদামন করে কি দান দেওয়ার মতো কোনো লোক আছে? শোনেন একটা কথা শোনেন, আগে নে দাঁড়ান আমি কথাটা বলিনি। আপনার ক্ষেত্রে যদি 20 মণ দান হয় গত বছর, এই বছর 25 মণ দান দেওয়ার ক্ষমতা আল্লাহর কি আছে? এই বিশ্বাস আছে কার কার? যার যার বিশ্বাস আছে তারে হাত তুলে, হাত টান টান করে। আর যার বিশ্বাস নাই, যার বিশ্বাস নেই সেদিন হাত তুলেন না। দান দেন অথবা না দেন, ঠিক আছে? হাত টান করে রাখেন, আল্লাহ দেখুক। আল্লাহ তোমার এই ককবান্দার বিশ্বাস আছে, এদের মনের আশা পুরো করো। তারা হাত তোলে নাই, আল্লাহ তোমার প্রতি বিশ্বাস নাই, বিচারটা তোর কাছে দিলাম। কেন হাত তুললে? কে হাত নামান? কি নাম? নারে তাকবীর। দানবীর ইন্নুস আলী ভাই 1000 টাকা দরকার। মারহাবা। আল্লাহ ইন্নুস আলী ভাই মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এই দানের খাতিরে মা বাবার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ ইন্নুস ভাই 700 টাকা দান করছে। আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা, আর নিজের জন্য 700 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। 500 দেবো। কি নাম? তোমার নাম কি? নারায়ে তাকবীর।
যুবক মানুষ ইনসান 500 টাকা দান করছে, আব্বা দুনিয়ায় নাই, আব্বা কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ এই দানের খাতিরে ইনসানের আব্বার কবরখানা বাগে জান্নাত বানিয়ে দাও। ও বাজান, অনেকের মা নাই, অনেকের বাবা টাবা দান দুনিয়ায় নাই, বাবা মারা গেছে আর বাবা কোনোদিন আসবে না, মা মারা গেছে মা কোনোদিন আসবে না। একজন ব্যক্তি বলেন, হুজুর আমি আধা মন দান দেবো, আধা মন করে দান। কোন ব্যক্তি নাম লেখার লোক নাই? জিয়াউল ভাই আধা মন দান দরকার মারহাবা। আল্লাহ জিয়াউল ভাই আধা মন দান করেছে, আল্লাহ জিয়াউল ভাই দান তুমি কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করে দাও। আল্লাহ খেতে ফসল বৃদ্ধি করে দাও। বংশের মধ্যে থেকে তারা বিদায় হইয়া কবরে কবরখানা বাগে জান্নাত বানাও, দরকার আমিন। 2 নম্বরে কে আধা মন দান দিবেন? 2 নম্বরে কি নাম? নারে তাকবীর। আব্দুল সালাম ভাই আধা মন দান। আল্লাহ 2 নম্বরে আব্দুল সামাদ ভাই, আল্লাহ আব্দুল সালাম ভাই আধা মন দান করেছে, আল্লাহ কবুল করো। আপনার নামটা কি? হ্যাঁ, নারায়ে তাকবীর। আব্দুল রাজ্জাক ভাই আল্লাহ 500 টাকা দান করছে। আব্দুল রাজ্জাক ভাই দান তুমি কবুল করো। রাজ্জাকের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। কান আমিন। কি নাম? মোহাম্মদ সোরাব আলী ভাই আল্লাহ তোমার বান্দা 100 টাকা দান করছে, সোরাবের দান তুমি কবুল করো। সোরাব আলী মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মক্কা মদিনার মুসাফির বানায়ো। যদি মক্কায় মদিনায় না নবীর সাথে স্বপ্নে দিদার করে। কি নাম? নারায়ে তাকবীর। আল্লাহ কোরবান আলী ভাই 200 টাকা কন মারহাবা। ও মাওলা কোরবান আলী ভাই 200 টাকা দান করছে, কোরবান আলী দান কবুল করো। কোরবান আলীর মনের আশা পুরো করো, লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও। জোরে জোরে কন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আধা মন দান কে দিবেন? 3 নম্বরে আধা মন দান দেওয়ার মতো লোক নাই। কি নাম? নারায়ে তাকবীর। দানবীর আব্দুল সামাদ আধা মন দান, জোরে কন মারহাবা। আল্লাহ আব্দুল সামাদ ভাই আধা মন দান করেছে, দান ইরি খেতে যেন খায় না উরি, খায় না যেন বিড়ি, দোয়া করে বাচ্চুমি আনসারি। জোরে জোরে কন আল্লাহুম্মা আমিন। জিয়া রহমান ভাই আধা মন দান, জোরে কন মারহাবা। আগেই দিছে। হ্যাঁ, উঠে যান। কে তাবারক নিয়ে এসেছে? তাবারক নিয়ে আসেন। এই এলাকার ভাই বোনেরা কে কোথায় আছেন? তাড়াতাড়ি আছেন, এখনই তাবারক দেওয়া হবে। না না, আমার একটা দায়িত্ব আছে। কি নাম? জিয়া রহমান ভাইয়া।